মিষ্টি কুমড়ায় মিষ্টতা থাকলেও সর্বনাশ এবার কৃষকের। তারা বলছেন যে ফলনে খুব বেশি হেরফের না হলেও মিলছে না ন্যায্য মূল্য। পাইকারের সাড়া না পেয়ে কষ্ট উৎপাদিত ফসল তাই এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। তাই জমিতেই পচে নষ্ট হচ্ছে ভিটামিন এর অন্যতম উৎস এই সবজি। খায়রুল আলম ফয়সালের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। মিষ্টি কুমড়া চাষাবাদ বাড়িয়েছেন কৃষকরা, যদিও নানা কারণে বিপর্যয় ঘটেছে ফলনে। তবে যতটুকু উৎপাদন হয়েছে বিক্রি করতে না পারায় তাও পচে যাচ্ছে জমিতে। কৃষকরা বলছেন প্রতিবার ক্ষেত থেকেই বেশিরভাগ কুমড়া কিনে নিয়ে যায় পাইকাররা, কিন্তু এবার মিলছে না সাড়া। ফলে স্বাদের ফসল পরিণত হয়েছে গলার কাঁটায়। মিষ্টি কুমড়া মনে করেন ফলন এই জাতটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ফলন বেশি হওয়াতে মানে দাম কম হইতেছে। এখন যদি মনে করেন যে বাহিরে কিছু রপ্তানি হইতো, আমদানি রপ্তানি হইতো, তাইলে মনে করেন যে মিষ্টি কুমড়া আমরা একটু দামটা ভালো পাইতাম। কৃষকদের দাবি সার, বীজ, বালাইনাশক আর শ্রমিক খরচ বাবদ প্রতি কেজি কুমড়া উৎপাদনে তাদের খরচ হয়েছে ন্যূনতম 10 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে 5 থেকে 7 টাকায়। মিষ্টি কুমড়া সর্বনিম্ন 60 টাকা কেজি বিক্রি হইতেছে। বিভিন্ন জেলা মালজা, যশোর যাইতেছে, খুলনা যা, বগুড়া যাইতেছে, মানে প্রতিদিনই যা 8 গাড়ি, 9 গাড়ি, 10 গাড়ি মিষ্টি কুমড়া বিক্রি হয়। পাইকার ও আড়তদাররা বলছেন চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ার কারণেই এবছর কমেছে মিষ্টি কুমড়ার দাম। এখানে মিষ্টি কুমড়ার প্রচুর আমদানি এবং যাতায়াত ব্যবস্থা ভালো, দামেও সহনীয় পর্যায়ে আছে, নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় দিচ্ছি। জেলা কৃষি কর্মকর্তার কণ্ঠেও ব্যবসায়ীদের সুর। এবছর অন্যান্য বছরের তুলনায় একটু কৃষকরা কাঙ্ক্ষিত দাম সেটা পাচ্ছে না। এর কারণ হচ্ছে যে এই সবজির আবাদ এই মৌসুমে অন্যান্য সবজিও প্রচুর উৎপাদন হয়, যেমন ফুলকপি, আলু, সিম, টমেটো ইত্যাদির বেশি উৎপাদন হয়। এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে। কিশোরগঞ্জে এবছর 1216 হেক্টর জমিতে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।